আপনাদের সবাইকে জয় যিশু। বাইবেল বাণী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা এই ভিডিওটিতে যোহন রচিত সুসমাচার 6 অধ্যায়ের 60 থেকে 71 বাক্যটি অধ্যয়ন করব। আগের ভিডিওটিতে আমরা দেখেছিলাম প্রভু যিশুর পেছনে আসা সমস্ত লোককে তিনি কিভাবে আত্মিক রীতিতে শিক্ষা প্রদান করেছিলেন। আর এই সমস্ত শিক্ষা শোনার পর আমরা 60 নম্বর বাক্যতে এমন পাই, যিশুর শিষ্যদের মধ্যে অনেকে তার এই কথা শুনে বলল, এ বড়ই কঠিন কথা, কে এ গ্রহণ করতে পারে? যিশু অন্তরে টের পেলেন যে তার শিষ্যরা এই বিষয় নিয়ে অসন্তোষ প্রকাশ করছে। তাই তিনি তাদের বললেন, এই শিক্ষায় কি তোমরা ধাক্কা পেয়েছ? তবে মানবপুত্র আগে যেখানে ছিলেন ঊর্ধ্বে, সেখানে তাকে ফিরে যেতে দেখলে তোমরা কি বলবে? অর্থাৎ প্রভু যিশু এখানে বলছেন, এই সমস্ত আত্মিক কথাবার্তায় তোমাদের মধ্যে যদি এতই অসন্তোষ আসে, এতই আশ্চর্যজনক বিষয় বলে মনে হয়, যখন তোমরা জানবে যে যিনি আজ তাদের মধ্যে উপস্থিত আছেন, তাদের মতোই ঘোরাফেরা করছে, শিক্ষা প্রদান করছে, তিনি একদিন পুনরুত্থিত হবেন এবং ঊর্ধ্বের যেখান থেকে তিনি এসেছিলেন সেখানে উত্থিত হবেন, সেদিন তোমরা কি বলবে? সেদিন তোমরা কি ভাববে? কিভাবে তোমরা অসন্তোষ প্রকাশ করবে বা কিভাবেই তোমরা অনুতাপ করবে? এরপর আমরা দেখি, আত্মাই জীবন দান করে, রক্ত মাংসের শরীর কোনো উপকারে আসে না। আমি তোমাদের সকলকে যেসব কথা বলেছি তা হলো আধ্যাত্মিক, আর তাই জীবন দান করে। প্রিয় বিশ্বাসীরা, যে রক্ত মাংসের শরীরের জন্য আপনারা উতলা হন, অনেকেই আছে নিজের শরীর চর্চা, নিজের রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকেন। এই রক্ত মাংসের শরীর কোনো উপকারের নয়। আপনার আত্মার দ্বারাই আপনি বিচারিত হবেন, সেদিন কোনো শরীরের বিচার হবে না। সেদিন আপনার শরীর থেকে আপনার আত্মা আলাদা হয়ে যাবে। কিন্তু এরপর আমরা দেখি, তোমাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা বিশ্বাস করে না। কারণ যিশু শুরু থেকেই জানতেন কে কে তাকে বিশ্বাস করে না আর কেই বা তাকে শত্রুর হাতে ধরিয়ে দেবে। তাই তিনি বললেন, এজন্য আমি তোমাদের বলছি, পিতা ইচ্ছা না করলে কেউ আমার কাছে আসতে পারে না। এই কারণেই তার শিষ্যদের মধ্যে অনেকে পিছিয়ে গেল, তার সঙ্গে চলাফেরা বন্ধ করে দিল। প্রিয় বিশ্বাসীরা, আমাদের মধ্যে এমন অনেক বিশ্বাসী আছেন যারা ঈশ্বরের পরীক্ষার কাছে হেরে যান, যারা ঈশ্বরের পরীক্ষার কাছে হেরে গিয়ে ঈশ্বর থেকে আলাদা হয়ে যায়। শুধুমাত্র ঈশ্বরের পরীক্ষার দ্বারাই যে আলাদা হয় তা নয়, অনেক সময় শয়তানের ছলচাতুরির কাছেও অনেক বিশ্বাসী হেরে যায়। তার কাছে তখন এই সাংসারিক ও জগতের জিনিস বড় হয়ে যায় এবং সে ঈশ্বরের থেকে আলাদা হয়ে যায়। এরপর আমরা দেখি, তখন যিশু সেই 12 জন প্রেরিতকে বললেন, তোমরাও কি চলে যেতে চাইছো? সিমন পিতর বললেন, প্রভু, আমরা কার কাছে যাব? আপনার কাছে সেই বাণী আছে যা অনন্ত জীবন দান করে। আমরা বিশ্বাস করি ও জানি যে আপনিই সেই পবিত্র একজন, যিনি ঈশ্বরের কাছ থেকে এসেছেন। এর উত্তরে যিশু তাদের বললেন, আমি কি তোমাদের 12 জনকে মনোনীত করিনি? তবু তোমাদের মধ্যে একজন দিয়াবল আছে। তিনি সিমন ইস্করিয়তের ছেলে ইহুদিয়ার বিষয়ে বলছিলেন, কারণ জিহুদা সেই 12 জনের মধ্যে একজন হলেও পরে যিশুকে শত্রুর হাতে তুলে দেবে। প্রিয় বিশ্বাসীরা, এই জগতে সমস্ত সন্তানকেই প্রভু ঈশ্বর সৃষ্টি করেছেন, প্রভু যিশুই সৃষ্টি করেছেন, জীবন দান দিয়েছেন। অর্থাৎ যতজনকেই তিনি সৃষ্টি করেছেন সবাই তার মনোনীত। কিন্তু তারপরেও এমন অনেক সন্তান আছে যারা প্রভু যিশুতে বিশ্বাস করে, আবার কিছুজন আছে যারা প্রভু যিশুকে
স্বীকার করেন না, তাকে উদ্ধারকর্তা হিসেবে মানেন না। শুধু এই 12 জনকেই যে তিনি মনোনীত করেছেন তা কিন্তু নয়, জগতের সমস্ত সন্তানকেই তিনি মনোনীত করেছেন। শুধুমাত্র এখানে 12 জনের উল্লেখ আছে, এমন অনেক 12 জন আছে প্রভু সবাইকেই মনোনীত করেছেন, কিন্তু তা সত্ত্বেও অনেকেই আছে যারা প্রভু যিশুকে নিন্দা করেন, প্রভু যিশুর বিষয়ে অনেক খারাপ খারাপ কথা বলেন। তারা সবাই এক একজন দিয়াবল। এখানে শুধুমাত্র 12 জনের মধ্যে একজন নয়, এমন অনেক দিয়াবল আছেন যারা প্রভু যিশুকে মনোনীত করার পরেও প্রভু যিশুর বিষয়ে উল্টোপাল্টা কথা বলেন, প্রভু যিশুকে গ্রহণ করেন না, মানেন না। প্রিয় বিশ্বাসীরা, আপনারা সেই 12 জনের মধ্যে একজন নয়, সেই 12 জনের মধ্যে 11 জন হয়ে উঠুন। দিয়াবল থেকে দূরে থাকুন, শয়তানের ছল চাতুরি থেকে দূরে থাকুন।